والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين بعد। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, দেশ ও প্রবাস থেকে দূর ও কাছ থেকে যে যেখান থেকে দেখছেন আমাদের আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 2025 যা জামিয়া ফালাহিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে, মুন্ডলিকা, জাঙ্গিপাড়া, হুগলি, পশ্চিমবঙ্গ, ভারত। আমাদের এই প্রতিষ্ঠানকে সম্মুখে রেখে যে জামিয়া ফালাহিয়া, যেটি ইসলামিক দাওয়া এন্ড ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত, সমাজ সংস্কার, পরিষ্কার পরিচ্ছন্নতা এই অভিযানকে কেন্দ্র করে আমাদের এই আজকে আয়োজন। আমাদের এই আয়োজনতে বিশেষ করে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, মর্যাদা এগুলি বিভিন্ন ভাষাতে বক্তব্যের মাধ্যমে, আমাদের প্ল্যাকেটের মাধ্যমে এবং বাস্তব কর্মের মাধ্যমে জনগণকে, সমাজকে, সোসাইটিকে দেখাতে চাই, সতর্ক করতে চাই যে পরিষ্কার পরিচ্ছন্নতা জীবনের একটি গুরুত্বপূর্ণ এবং অবিচ্ছেদ্য একটি অঙ্গ। পরিষ্কার পরিচ্ছন্নতা কোরআন এবং সুন্নাহর আলোকে, সমাজের আলোকে এর বিরাট গুরুত্ব রয়েছে। পরিচ্ছন্নতা কোরআন এবং সুন্নাহর আলোকে বিশেষ করে এটি ঈমানের একটি পার্ট, ঈমানের একটি অঙ্গ। এবং এটা কেবল শারীরিক বা বাহ্যিক পরিচ্ছন্নতাই নয়, বরং এটি অন্তর, পরিবেশ ও সমাজকে পরিপাটি ও উন্নত রাখার একটি মাধ্যম। আমরা এই কথা জানি যে ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, যা মানুষের আত্মা, দেহ উভয়ই পবিত্রতা নিশ্চিত করে। আল্লাহ রাব্বুল ইজ্জত পবিত্র কোরআনে তিনি বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্রকারীদেরকে ভালোবাসেন, তওবাকারীদেরকে ভালোবাসেন, পরিষ্কার পরিচ্ছন্ন যারা থাকে তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই আয়াতে আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল ইজ্জত ভালোবাসার কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেছেন, এই আয়াত থেকে এটা স্পষ্ট যে যে জাতি যত পরিষ্কার পরিচ্ছন্ন সেই জাতি তত বেশি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে প্রিয়। হাদিসের আলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত-তুহুরু শাতরুল ঈমান। সহিহ মুসলিমে বর্ণিত, পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অর্ধেক অঙ্গ। এজন্য আমরা আমাদের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, আমাদের ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, হাসপাতাল সর্বদাই আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো। আমাদের আচার আচরণ, শরীর, পোশাক, জামা কাপড় সবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ঈমান শুধুমাত্র অন্তরের নাম নয়, বরং কর্মে তথা বহিঃপ্রকাশের মাধ্যমে ঈমানের বাস্তবতা দেখা দেয়। এজন্য মন, মুখ সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, রাখতে হবে। সামাজিক এবং নাগরিক হিসেবে আমাদের একটি দায়িত্ব রয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং সামাজিক দিক থেকেও আমাদের একটি নৈতিক দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ একটি কর্তব্য। সমাজের আশেপাশে কোথাও যেন নোংরা, আবর্জনা, বর্জ্য পদার্থ আমরা না দেখতে পাই। যেখানে দেখতে পাবো সেখানে আমরা সেগুলো তুলে নিয়ে ডাস্টবিন ব্যবহার করব। সামাজিক ভাবে সবাইকে সচেতন হতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সহিহ মুসলিমে বর্ণিত, ইমাতাতুল আযা আনিত তারিক, রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তুকে সরিয়ে দেওয়াও হচ্ছে সাদকা। তাহলে রাস্তাতে যদি কোনো কাঁটা পড়ে থাকে, পেরেক পড়ে থাকে, পাথর পড়ে থাকে, মানুষকে কষ্ট দেবে এমন কোন জিনিস বা বস্তু পড়ে থাকে, সেগুলো সরিয়ে দেওয়াটাও হচ্ছে ইবাদত। এটা একটি সামাজিক দায়িত্ব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবারানীতে রয়েছে যে সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আনফাহুম লিন-নাস, যার দ্বারা মানুষ উপকৃত হয়, যার দ্বারা সমাজ উপকৃত হয়, যার দ্বারা সমাজ কল্যাণ লাভ করে, এমন মানুষ হচ্ছে সবচেয়ে উত্তম। ফলে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমরা যা কিছু শিখছি সেগুলো বহিঃপ্রকাশ করা, সমাজ সোসাইটির মাধ্যমে আমাদের জুড়ে থাকা এবং সকল প্রকারের নোংরা, ময়লা, আবর্জনা দূরীভূত করা, এটি আমাদের কোরআন সুন্নাহর আলোকে একটি ইবাদত। মানুষের আসল মর্যাদা তার ইবাদত বংশ কিংবা ধন সম্পদেই নয় শুধুমাত্র, বরং সে মানবতার জন্য কতটুকু কাজ করতে পেরেছে, মানুষের কাজে কতটুকু থাকতে পেরেছে। আমরা জানি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির একটি প্রকল্প বা একটি স্লোগান আছে, স্বচ্ছ ভারত অভিযান। সে বলা যেতে পারে আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান, যা স্বচ্ছ ভারত অভিযানেরই একটি পার্ট বা অংশ। এজন্য আমরা যেমন দিনের ক্ষেত্রে একে অপরের পাশে থাকি, দুনিয়ার ক্ষেত্রেও তাই একে অপরের কল্যাণে নিজেকে নিয়োজিত করব আমরা। তবে আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে আমরা সাকসেস এবং প্রিয় হতে পারবো। বাংলা কবি বলেছেন, আপনার লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের পরে। আমরা একে অপরের সকলে কাজে আসবো।
নিজেকে যেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, ঠিক তেমনি অপরকেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য উৎসাহ যোগাবো, উদ্যম উদ্দীপনা যোগাবো। তাদেরকে এই বিষয়ে সদা সর্বদা উদ্গ্রীব রাখবো। আমরা প্রতিটি জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শুধু নিজের নয় বরং অন্যের আশেপাশে প্রতিবেশী যারা আছেন, রাস্তাঘাট আছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কথা মনে রাখতে হবে যে পরিচ্ছন্ন দেশ মানে সুস্থ দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, নেকির কাজে একে অপরের সাহায্য সহযোগিতা করো, আর গুনার কাজে কারো সাহায্য সহযোগিতা করো না। সেই মুসলিমে বর্ণিত একজন মহিলা যে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো, তিনি মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খবর নিলেন, সে কোথায়, তার কবর আমাকে দেখাও, তার জন্য আমি দোয়া করব। তার জানাজা পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস থেকে স্পষ্ট যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতো বলেই সেই মহিলার জানাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে করেছেন। সম্মানিত উপস্থিতি, পেশাব পায়খানা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, এগুলি সবই ইবাদতের অংশ। ফলে আমাদের করণীয় হবে নিজের ঘর, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, প্লাস্টিক বর্জ্য পদার্থ নির্ধারিত স্থানে ফেলা, নিয়মিত পরিচ্ছন্নতার অভিযান চালানো, ছোটদের পরিচ্ছন্নতার গুরুত্ব শেখানো। পরিচ্ছন্নতা ইমানের একটি অঙ্গ। পরিচ্ছন্ন সমাজই হচ্ছে উন্নত সমাজ। ফলে ময়লা নয়, পরিচ্ছন্নতা ছড়ান, রাসূলের সুন্নতের বাস্তবতা করুন। পরিষ্কার থাকি, সুস্থ থাকি, ইমানের পরিচয় রাখি। আমরা এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান নিয়ে আজকে উপস্থিত হয়েছি। সমাজ সোসাইটির কে এটি জানান বা আমরা এটি একটি তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই প্ল্যান, যে সকলেই যেন আমাদের এই উদ্যোগ, আমাদের এই কর্ম উদ্যোগকে সামনে রেখে এবং এটাকে নমুনা উদাহরণ মনে করে সকলেই যেন নিজ নিজ এলাকা, নিজ নিজ বাড়ি, নিজ নিজ জায়গাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের প্রিয় শিক্ষক, যোগ্যতম শিক্ষক নাজিমউদ্দিন স্যারকে আহ্বান জানাবো। তিনি ইংরেজিতে কিছু পরিষ্কার পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে বক্তব্য রাখবেন। শ্রদ্ধেয় শিক্ষক নাজিমউদ্দিন স্যার আসুন এবং এই বিষয়ে কিছু আলোকপাত করুন। গানাগুলো ইংলিশে করে দাও তো বাবু। হ্যাঁ, ঘুরিয়ে দাও, ঘুরিয়ে দাও। চলে যান, চলে যান, অসুবিধা নেই, আপনি চলে যান এখান থেকে। Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. All thanks to Almighty Allah and all praise to Almighty Allah that we have organized a cleanliness program here in Jamia Falahia in our institution. We all know that Prophet Muhammad sallallahu alaihi wasallam said that cleanliness is half of Iman. He also said that removing a harmful thing on road is a charity. It signifies that removing a place is a charity. That means if you make a place dirty or throw any dirty thing on road or anywhere in our society, it is a sin. It is also signifies that we make ourselves clean all the time. In Islam, making clean ourselves is important. It is a vital thing in our religion. It is an integral part of our religion. So it is our duty to make ourselves, make our society clean and don't throw any harmful thing or any dirty thing in our society. It is important for us, it is our responsibility to clean our homes, clean our society, everywhere, everything clean and neat and clean. It is our responsibility to make our homes, school and public places clean, because it is a part of our life and it is important for us. So we all have to come together to clean our society and our homes. Thank you. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে, ভেতরে চলে যান।
আমাদের কাছে উর্দু ভাষা, উর্দু তথা হিন্দিতে আমাদের সম্মুখে পরিষ্কার পরিচ্ছন্নতাকে কেন্দ্র করে কিছু আলোচনা করবেন, আলোকপাত করবেন, আমরা শুনতে থাকবো। মোবাইলটা ঢুকিয়ে নিন, মোবাইলটা ঢুকিয়ে নিন, হয়ে যাবে, পানি ঢুকে যাবে, পানি ঢুকে যাবে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. آج ہم ایک نہایت ہی اہم موضوع پر گفتگو کرنے جا رہے ہیں، وہ ہے صفائی ستھرائی، جو ہمارا جامعہ فلاحیہ کے جانب سے منعقد کیا جا رہا ہے، جیسا کہ آپ لوگ دیکھ پا رہے ہیں۔ تو ایک جو پروگرام ہمارے سامنے ہے، آپ لوگ جیسا کہ دیکھ رہے ہیں، یہ ایک پروگرام ہے جو صفائی ستھرائی کے بارے میں ہے۔ اسلام ایک مکمل ذاتہ حیات ہے جو انسان کو بہترین بنانے کے لیے، جو انسان کو زندگی کے ہر پہلو کو سنوارتا ہے، چاہے وہ عبادت ہو یا معاملات ہو یا اخلاقیات ہو یا معاشرات ہو۔ سبھی میدان میں اسلام ہماری رہنمائی کرتا ہے۔ انہی تعلیمات میں سے ایک صفائی ستھرائی بھی ہے، جیسا کہ اللہ رب العالمین قرآن مجید کے اندر ارشاد فرماتا ہے کہ ان اللہ یحب التوابین و یحب المتطہرین، بے شک اللہ رب العالمین توبہ کرنے والوں اور پاکیزگی اختیار کرنے والوں کو پسند کرتا ہے، انہیں محبت کرتا ہے۔ اسی طرح نبی کریم صلی اللہ علیہ وسلم نے صفائی ستھرائی کو آدھا ایمان بتاتے ہوئے ارشاد فرمایا کہ الطہور شطر الایمان، یعنی صفائی یہ آدھا ایمان ہے۔ یہ حدیث سے ہمیں یہ بات معلوم ہوتی ہے کہ صفائی صرف انسان کی ظاہری عمل نہیں بلکہ یہ ایمان سے بھی اس کا تعلق ہے، یعنی ایمان کا بھی ایک یہ جز ہے، اس کا آدھا حصہ ہے۔ اب آئیے ہم دیکھتے ہیں کہ ہمیں جسم اور لباس کو کس طرح صاف کرنا چاہیے۔ اسلام میں طہارت کا آغاز جسمانی طور سے کیا گیا ہے، 5 وقت وضو کرنا، پھر نماز سے پہلے منہ دھونا، ہاتھ دھونا، پاؤں دھونا وغیرہ، یہ تمام چیزیں ہمیں پاکیزگی سکھاتا ہے، یعنی پوتر ہونا، صاف ستھرا ہونا، یہ ہمیں اسلام اس چیز کی دعوت دیتی ہے۔ اسی طرح ماحول، گھر، سڑک وغیرہ، گلی وغیرہ کا صاف کرنا، یہ بھی ہمیں اسلام اس تعلق سے بھی ہمیں سکھاتا ہے، جیسا کہ اللہ کے نبی صلی اللہ علیہ وسلم ارشاد فرماتے ہیں کہ اماطۃ الاعضاء عن الطریق، یعنی راستے سے گندگی کو ہٹانا، راستے سے موذی چیزوں کو ہٹانا، جس کے ذریعے سے انسان کو تکلیف ہوتا ہے، چاہے وہ کوئی بھی چیز ہو جس کے ذریعے سے انسان خود کو تکلیف محسوس کرتا ہے، ان چیزوں کو ہٹانا گویا کہ یہ ایمان کا ایک شاخ ہے۔ تو گویا کہ اگر ہم راستے سے گندگی کو ہٹائے تو یہ ہمیں صدقہ کے برابر اس کی نیکی دی جاتی ہے، اور یہ نبی کریم صلی اللہ علیہ وسلم کا فرمان ہے۔ اسی طرح ہمیں دل اور نیت کی صفائی کے بارے میں بھی کہتا ہے، جیسا کہ انسان کے دل میں جو کینہ، کپٹ، بغض، حسد وغیرہ، ان تمام چیزوں کو اسلام روکتا ہے، ان تمام چیزوں سے بھی اسلام منع کرتا ہے۔ اب آئیے ہم دیکھتے ہیں کہ صفائی اور صحت کا کیا تعلق ہے۔ صفائی صرف عبادت کے لیے نہیں بلکہ اس کا تعلق صحت سے بھی ہے، اگر انسان صاف ستھرا رہے گا تو اسے بہت ساری بیماری سے بچت ہوگی۔ گندگی سے مچھریں، مکھیاں اور جیسے کہ بہت ساری بیماریاں پھیلتی ہے، ان تمام بیماریوں سے بچنے کے لیے ہمیں صاف ستھرا اور پوتر رہنا چاہیے، اور یہ گویا کہ ایک صحت کا بھی خیال رکھتا ہے، یعنی صفائی ستھرائی صرف ایمان سے تعلق نہیں، عبادت سے تعلق نہیں بلکہ یہ انسان کی صحت سے بھی تعلق رکھتا ہے۔ اسی طرح صفائی ستھرائی یہ گویا کہ ایک خاموش دعوت دین ہے۔ اگر کوئی انسان صاف ستھرا رہے، اچھا اخلاق والا ہو، تو اگر کوئی دیکھے اور اگر کوئی غیر مسلم دیکھے تو وہ سوچنے پر مجبور ہو جاتا ہے یہ کون سا دین ہے کہ جس دین میں یہ سکھایا جاتا ہے کہ اتنا بہترین سے رہنا،
पवित्र रहना, अखलाक से चलना, ये तमाम चीज उनको ये खामोशी तौर पर ये दावत देती है कि गोया कि इस्लाम एक अच्छा दिन है। और जैसा कि आप लोगों को मालूम भी है कि आज ये हमारी हुकूमत है, ये हुकूमत भी हमें ये दावत देती है कि हम क्या रहें, साफ सुथरा रहें, पवित्र रहें। इसी तरह हमारे हुकूमत और इस्लाम भी दोनों को अगर हम देखें तो दोनों हमें इन चीजों की हुक्म देती है कि हम क्या करें, साफ सुथरा रहें, अपने ईमान को भी साफ रखें, अपने कपड़े वगैरह को साफ रखें, अपने घर बार को साफ रखें, अपने मस्जिद मदरसे को साफ रखें, अपनी गली कूचों को साफ रखें, अपने रोड वगैरह सबको साफ रखें। अगर हम इन चीजों को साफ रखते हैं तो गोया कि हम एक अच्छा इंसान और अपनी जिंदगी में बहुत सारी बीमारियों से दूर रहेंगे। लिहाजा तमाम बातों का खुलासा ये है कि ईमान एक निस्फ, ईमान ये जो सफाई हो ईमान का निस्फ है, यानी आधा हिस्सा है। और हमें चाहिए कि हम साफ सुथरा रहें और हम ये अहद करें आज से कि हम साफ सुथरा रहेंगे, अपने मोहल्ला को साफ करेंगे, अपने माहौल को साफ करेंगे, अपने घर द्वार को साफ करेंगे, अपने सड़कें साफ करेंगे और अपने आसपास के लोगों को भी इन चीजों की दावत देंगे ताकि लोग इन चीजों की तरफ ध्यान दे और साफ सुथरा रहे और बहुत सारी बीमारियों से और अल्लाह रब्बुल आलमीन के फरमान पर अमल करे। आखिर में अल्लाह रब्बुल आलमीन से दुआ है कि हमें कहने सुनने से ज्यादा अमल करने की तौफीक अता फरमा। आमीन व आखिरु दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। মোবাইলটা ভিজানো যাবে না, মোবাইল পরিচ্ছন্নতার গুরুত্ব মর্যাদা এই বিষয়ে তিনি আলোকপাত করেছিলেন। এখন বিশেষ করে আমরা জানছি বৃষ্টি ভেজা মৌসুম, এ পর্যায়ে আমাদের কাছে শেখ সোহেল সালাফি, শিক্ষক জামিয়া ফালাহিয়া মন্ডলিকা, তিনি আমাদের কাছে আরবিতে কিছু বার্তা দেবেন পরিষ্কার পরিচ্ছন্নতাকে সম্মুখে রেখে। ফলে আমরা উপলব্ধি করব, শুনতে থাকি আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন ভাষাতে তার গুরুত্ব মর্যাদা। এরপরে আমরা বাস্তব ফিল্ডে বা ময়দানে নেমে পরিষ্কার পরিচ্ছন্ন করবো ইনশাল্লাহ। এই পর্যায়ে আমাদের কাছে শেখ সোহেল সালাফি আরবি ভাষাতে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযানকে সম্মুখে রেখে কিছু বার্তা পেশ করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أما بعد، قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. أيها الأساتذة والطلاب الأحبة والحضور الكرام، اليوم أريد أن أقدم أمامكم عن موضوع مهم وواقعي جدا، وهي النظافة. أيها المستمعون الكرام، كما أنتم تعلمون أن الجامعة الفلاحية تعمل أعمالا كثيرة تعلم الطلاب تعاليم والتدريس وتعلم أشياء كثيرة، وهي عملية ليس فقط في الذهن وفي التدريس فقط، ولكن هذا الشيء المهم أنها تعلم الطلاب عملية، ومنها النظافة. أنتم تعلمون أن الإسلام والنظافة. ما هي النظافة في الإسلام؟ الإسلام جعل النظافة جزءا من الإيمان، كما قال النبي صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان. يعني الطهارة والنظافة نصف الإيمان. كلمة الطهور لا تعني فقط نجاسة الجسد ونظافة الجسد، وتشير أيضا إلى طهارة القلب وطهارة العقيدة وحسن النية في الأعمال. وكذلك نعرف أن النظافة الظاهرية مثل نظافة الجسم والأشياء والبيئة في الإسلام الاغتسال والوضوء وتنظيف المساجد والطرقات ليست فقط سنة، بل هي حق من حقوق المجتمع وإزالة الأذى من
وإزالة الأذى من طريق الإسلام صدقة، كما قال النبي صلى الله عليه وسلم، وهي مروي عن النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: الإيمان بضع وسبعون شعبة، فأفضلها قول لا إله إلا الله، وأدناها إماتة الأذى عن الطريق، والحياء شعبة من الإيمان. متفق عليه. يعني إزالة الأشياء الضارة من الطريق صدقة. رواه البخاري. مثل إذا رأيت حجرا أو زجاجا أو قمامة في الطريق وأزلته حتى لا يتعدى الناس، هذا يعتبر صدقة في الإسلام. وكذلك طهارة القلب والنفس ضرورية على الإنسان. أعلى درجات النظافة نظافة القلب، كما قال النبي صلى الله عليه وسلم: كما إذا كان لباس شخص نظيفا وجميلا ولكن قلبه فيه تكبر والكبر، فليس نظافة الحقيقة إذا كان يضع العطر ويبدأ نظيفا من الخارج، لكن في داخله حسد ويقب وغيبة، فهذا لا يرضي الله سبحانه وتعالى. النظافة الحقيقة عند الله تعالى هي نظافة القلب والنية، كما قال الله تعالى: يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم. سورة الشعراء. يعني في يوم القيامة لا ينفع المال ولا الأولاد، الذي ينفع فقط هو القلب النظيف والسليم من الحسد والحقد والرياء وكذلك الأشياء. قلب سليم يعني قلب طاهر صادق محب للخير، هذا هو القلب الذي يرضي الله تعالى. وكذلك نعرف النجاسة الإنسانية والاجتماعية عندما نحافظ على نظافة منطبقا والجسم والمسجد والمدارس والسوق والطرقات، فنحن لا نعمل فقط عملا دينيا، بل نخدم الإنسانية أيضا. المجتمع النظيف مجتمع صحيح. المجتمع الصحيح بلد متقدم، أي بلد مقدم التي يقدم الإنسان وإنسانية مقدما. وجهة نظر طيبة حملة الهند النظفية. كما أنتم تعلمون في حكمية الهند أن هناك وجهة نظر وطنية، وهي حملة الهند النظفية. حكومة الهند بدأت حمل سوتش بھارت. كما أنتم تعلمون في اللغة الهندية تقال سوتش بھارت، في اللغة البنجالية سوتش بھارت بروكولبو. لكن يتحمل كل شخص في البلاد مسؤولية النظافة، الاستخدام الحمام، المرحاض، عند البول، والتبرز في الأماكن العامة، ونترك استخدام الطرقات، وكذلك عند البيوت، وكذلك الأماكن الخالية التي تستخدم بالإنسان، التي تستخدم مع الحيوانات الكثيرة، لا يستخدم للبول والبراز، وكذلك الأشياء التي تؤذي الإنسان. وهناك إني أختتم خطبتي، وكذلك ندعو الله لنا ولكم أن يوفق جميعا على نظافة القلب ونظافة الطرقات ونظافة البيوت والسوق وكذلك كل أشياء. نسأل الله لي ولكم ولسائر المسلمين. أستغفر الله لي ولكم ولسائر المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সকল দর্শক শ্রোতা ভাই বোন, আমরা এই পর্যায়ে এখনো পর্যন্ত দেখছি, অবলোকন করছি, উপলব্ধি করছি আমাদের আজকের এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান 2025 যা জামিয়া ফালাহিয়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে। আমরা বিভিন্ন ভাষাতে পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব, মর্যাদা, কোরআন সুন্নাহর আলোকে, সামাজিক দৃষ্টিকোণ থেকে সরকারি বিভিন্ন রকমের প্রকল্প নিয়মকে সম্মুখে রেখে আজকের এই আয়োজন আমাদের জামিয়া ফালাহিয়া, যেটি ইসলামিক দাওয়া এন্ড ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত। আমাদের বক্তব্যের ধারাবাহিকতা এখানে সমাপ্ত হলো। এ পর্যায়ে আমরা কিছুটা পরিষ্কার পরিচ্ছন্নতার ঝলক বা নমুনা দেখতে পাবো বা দেখতে থাকবো। ঝাড়ু করুন, একটু ঝাড়ু শো করতে হবে, বাকিটা চলে চলো, বাকি আস্তে আস্তে করে পেছনে চলে যেতে হবে। পেছন দিকে করা যাবে, পেছন দিকে করা যাবে, আস্তে আস্তে করে নিয়ে যেতে হবে, ক্যামেরা নিয়ে আসবে। চলো।
ঝাড়ুগুলো এখানে একটু দিয়ে একটু দেখিয়ে দিতে হবে। চলো চলো চলো, একটু নিয়ে আসো, ক্যামেরা নিয়ে এসো, ক্যামেরা নিয়ে এসো, হ্যাঁ ক্যামেরা নিয়ে এসো। ও তো মরা, এই মরা ছেলেটাকে দিয়ে ঝাড়ু দেওয়া করাচ্ছে। দু চারজন নিয়ে ঝাড়ু দেওয়া করান, কাজগুলো হাতে করে তোলো। ভেতরে নিয়ে যেতে হবে, ভেতরে নিয়ে যেতে হবে ঝাড়ু। কাগজগুলো তোলো, কাগজগুলো তোলো, কাগজগুলো একদিন করে তোলো। আমি প্ল্যাকেট ছাড়, প্ল্যাকেট ছাড়, কাগজ তোল। চলো আস্তে আস্তে চলো, আস্তে আস্তে চলো। এই এটা পুলিশ ঝাড়ু, এটাতে ঝাড়ু দেয় না, খাপা চান ওটা উপরে, ওটা ঝাড়ু দিয়ে মানে পেছনে চলো, পেছনে চলো, পেছনে চলো, পেছনে ঝাড়ু দাও। ঘর না, ওইদিকে ঘর না করছি, আরিয়ান ওদিকে ঘর না, সিঁড়ি ফিরি ঝাঁট দেওয়া করো, ঝাঁট দেওয়া করেন আরো, বাকিদেরকে পাঠিয়ে দেন খেতে। আব্দুর রাজ্জাক, মাইক্রোফোনটা হাতলে ঝাড়ু দাও, আওয়াজটা পাওয়া যাবে। এই ব্যানারটা ধরো, ব্যানারটা ধরো, ব্যানারটা নিয়ে এসো। ব্যানারটা নিয়ে এসে এখানে ধরো, এখানে ধরো, এর সামনে ওখানে পুঁতে দাও, ওই মিডিলে পুঁতে দাও, মিডিলে পুঁতে দাও। এই ব্যানারটা একটু ভালো করে দেখিয়ে দাও, এই ব্যানারটা একটু ভালো করে দেখে, এই এখানে পুঁতে দাও, ওখানে পুঁতে দাও, তার আপাতত বৃষ্টির মধ্যেও পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে হচ্ছে। ঠিক ঠিক, বৃষ্টির মধ্যেও করতে হচ্ছে। জি আলহামদুলিল্লাহ, আপনারা দেখছেন আমাদের শিক্ষক থেকে নিয়ে ছাত্ররা সবাই এই কাজে উদ্যোগ নিয়ে, যদি অল্প অল্প বৃষ্টি হচ্ছে তবুও সবাই খুব মনোযোগ দিয়ে কাজ চালিয়ে যাচ্ছে। আপনারা দোয়া করেন যাতে মাদ্রাসা বা আল জামিয়া ফালাহিয়া আপনাদের কাজে সব সময় অগ্রগতি দেখাতে পারে এবং দিন ও ধর্ম বর্ণ সবকিছু উপেক্ষা করে মানুষ ও বর্ণ সবকিছু উপেক্ষা করে ইসলাম ধর্মের যাতে সুন্দরভাবে খিদমত করতে পারে এবং দুনিয়া আখিরাতে সফলতা অর্জন করতে পারে। হ্যাঁ অবশ্যই। আপনারা দেখছেন আমরা মাদ্রাসায় বিভিন্ন রকমের ডাস্টবিন ব্যবহার করা থেকে নিয়ে এবং ছাত্রদের শরীর স্বাস্থ্য ও সুন্দর একটি পরিবেশ তৈরি করার জন্য আমরা বিভিন্নভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আর তার মধ্যে একটি হচ্ছে
আমাদের নাজাফা বা এই পবিত্রতা ও পরিষ্কারের এই অভিযান। আমরা বিভিন্ন সময় দেখি যে আমাদের মুসলিম টোলাগুলোতে বা পাড়াগুলোতেও কি করা হয় যে বিভিন্ন জায়গায় যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলে রেখে দিই। কেউ তো আবার ভালো করে বাসন পাত্রই ধয় না, কেউ বাসন পাত্র ধয় তবুও সেরকম ভাবে যে তাতে বিভিন্ন রকমের মানে জীবাণু লেগে থেকে যাবে এরকম ভাবে। ওরকম করলে হবে না, বরং সমস্ত কিছুকে সুন্দরভাবে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, যাতে আমাদের মন ইত্যাদি সুঠাম থাকে, সুন্দর থাকে, এবং পরিবেশে মিলিয়ে চলার জন্য মন ইত্যাদি মস্তিষ্ক ও মানসিকতা ঠিক থাকার জন্য অবশ্যই পবিত্রতা ও পরিষ্কার পরিচ্ছন্নতা একটি জরুরি বিষয়। আমাদের যে এই প্রোগ্রামটা করা হচ্ছে বা এই যে অভিযানটা, এটা আমাদের মনে রাখতে হবে সব স্টুডেন্টদেরকে বা আমাদেরকে, যে প্রত্যেক দিন আমাদেরকে সারাউন্ডিংসটা পরিষ্কার রাখতে হবে। সারাউন্ডিংসটা হচ্ছে আমাদের মানে পরিষ্কার রাখলে আমরা সব দিক থেকে লাভবান হব, যেমন স্বাস্থ্যের দিক থেকে, শিক্ষার দিক থেকে, সব দিক থেকে। তাই আজকের দিনটাই উদ্দেশ্য করে আমাদেরকে সচেতন হলে হবে না, প্রত্যেক দিন যতদিন আমরা বাঁচবো আমাদের সারাউন্ডিংসটা যেন শুড বি ক্লিন, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? শুধু যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা মানেই যে আমাদের এই আশপাশ পরিষ্কার রাখা তা নয়, আমাদের নিজেদেরকেও সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। প্রতিদিন স্নান করতে হবে, আমাদের নখ রেগুলার কাটতে হবে। আচ্ছা, আমাদের জামা কাপড় প্রতিদিন নিয়ত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এর মাধ্যমে কি থাকতে পারি, এবং এই শুধু আমাদের শরীর নয়, আমাদের আশপাশের যে পরিবেশ পরিচ্ছন্নতার মাধ্যমে আমরা রোগমুক্ত থাকতে পারি এবং আমরা নিজেও সুস্থ থাকতে পারি। আমাদের একটা সুস্থ সামাজিক এবং মানসিক দিক থেকেও সুস্থ পরিবেশ যেন গড়ে তুলতে পারি, এটাই আমাদের মাদ্রাসার তরফ থেকে সকলের কাছে অনুরোধ বা এই বার্তা রইল। শেষ করে দিয়ে যাও। হ্যাঁ, শেষ করে দিয়ে যাও। সম্মানিত সুধী, সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোন, আমাদের এই কার্যক্রম বিশেষ করে অনলাইন ভিত্তিক এই প্রচার প্রসার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানকে কেন্দ্র করে এখানে আমরা সমাপ্ত করছি। এবারে আমরা অফলাইনে যাবতীয় আমাদের হোস্টেল, আমাদের ক্লাসরুম, আমাদের নিজ নিজ রুম, মসজিদ এবং আউটফিল্ড যা কিছু আছে সেগুলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন এবারে আমরা করতে থাকবো বাস্তবে নেমে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের এই কর্মোদ্যোগকে, এই খিদমতে খালকে, মানব সেবা বা জনকল্যাণমূলক এই কাজকে আল্লাহ তাআলা কবুল করেন এবং সমাজ সোসাইটির কাজ প্রতিনিয়ত আমাদের করার তৌফিক দান করেন। জামিয়া ফালাহিয়া, যা ইসলামিক দাওয়া অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি দ্বারা পরিচালিত এই প্রতিষ্ঠান, যা দিন এবং দুনিয়া উভয়মুখী পরিকল্পনা এবং প্ল্যান নিয়ে চলমান চলছে। আপনারা পাশে থাকবেন, সকলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, নোংরা ময়লা আবর্জনাকে দূরে সরিয়ে রাখবেন, সুস্থ থাকবেন শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে এবং সকল ভাবে আমরা সুস্থ থাকার সকল প্ল্যানার গুলো আমরা নিজেরা গ্রহণ করার চেষ্টা করবো। আমিন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বারাকা আলা আবদিহি ওয়া রাসূলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া